হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে রয়েছি দেবনাথ স্যার। বর্তমানে যে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, যেটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হচ্ছে যে এনসিএল কাদের করতে হবে, এনসিএল কি আদেও দরকার, চাকরি পাওয়ার পরে করলে কি হবে। তো এনসিএল রিলেটেড সমস্ত ডাউট তোমাদের এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হবে। যদি কারোর বাবা মা চাকরি করে কিংবা কারোর বাবা মা চাকরি করতেও পেনশন পায়, এবং যদি কারোর বাবা মা চাকরি না করে, কিভাবে এই প্রসেসটা করতে হবে, এবং এই এনসিএল তৈরি করার প্রসেসটা টোটাল 3 দিনে হবে, এবং এনসিএল দরকার কি না সেই ব্যাপারে আমি তোমাদেরকে একদম প্রমাণ সহকারে কথা বলবো। তো ফার্স্টেই চলে যাওয়া যাক আমাদের যে রেলের নোটিফিকেশান আছে সেখানের একটা অংশ আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি কেটে নিয়েছি। তো তোমরা খুব ভালো করে দেখবে। শুরু করা যাক। ইন্ডিয়ান রেলওয়ে যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে তার মাঝখান থেকে আমি একটা জায়গা থেকে ক্রপ করে এটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বলেছে এ ক্যান্ডিডেট সিকিং appointment on the basis of reservation to OBCs must ensure that he possesses the caste or community certificate and does not fall in creamy layer. ক্রিমি লেয়ার কথাটার অর্থ কী? অর্থাৎ যে পরিবারের মান্থলি ইনকাম 8 লাখের ইয়ারলি ইনকাম 8 লাখের কম, অর্থাৎ তোমার বাবা যদি চাকরি করেন, যদি তার মায়না 8 লাখের কম হয়, কিংবা তোমার বাবা যদি পেনশন পান, তাহলে তার ইনকাম যদি 8 লাখের কম হয়, তাহলে তুমি নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ো। বোঝা গেল? যদি উঁচু পদের চাকরি করতো তাহলে পেনশন সেই অনুযায়ী পাবে, তো তোমরা এই ক্যাটাগরিটা পাবে। কোথার থেকে পাবে এটা? তোমার বাবা বা মা যিনি চাকরি করুন, অবশ্যই তোমার বাবারটা দেবে। তো তার চাকরির যে লাস্ট স্যালারি স্লিপ আছে কিংবা পেনশন পেলে তার যে স্লিপ আছে, সেটাই এটা পরিষ্কারভাবে লেখা আছে। বলেছে যদি কেউ ওবিসিতে এইটা সার্টিফিকেটের রিজার্ভেশনের ফায়দা নিতে চায় অন দ্য ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, যেদিন তোমার অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে তার আগে কিন্তু তোমাকে করতে হবে। ডিউরিং দ্য ডিভি সাচ ক্যান্ডিডেট শুড প্রডিউস দেয়ার অরিজিনাল ওবিসি এনসিএল। তাদেরকে কি করতে হবে? ওবিসি এনসিএল সার্টিফিকেট যেটা লাস্ট ডেটের আগে তুলতে হবে, ভ্যালিড অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট, যেটা ভ্যালিড হবে শুধুমাত্র অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়ার লাস্ট তারিখ 22 তারিখ, অর্থাৎ 22 তারিখের আগে তোমাকে ওবিসি এনসিএল তুলে রাখতে হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে অবশ্যই এটা প্রোভাইড করতে হবে। যদি তুমি প্রোভাইড করতে না পারো, তার মানে কি বলছে? স্টেটিং দ্যাট ডু নট বিলং টু এনি ক্রিমি লেয়ার অর এলস ক্লেম অফ রিজার্ভেশন ওবিসি এনসিএল উইল নট বি অ্যাকসেপ্টেড। এবং তুমি যদি এটা প্রডিউস করতে না পারো, তাহলে তোমার এই যে ওবিসি বলে নন ক্রিমি লেয়ার বলে এটা অ্যাকসেপ্টেড হবে না, এবং they may be treated as a UR candidate subject to fulfillment of all eligibility condition। তোমাকে একদম জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গ্র্যান্ট করা হবে। যদি তুমি ওবিসি কোটায় চাকরি পাও, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো। সেই জন্য ওবিসি এনসিএল করা সবার জন্য ইম্পর্টেন্ট। তোমরা আশা করি বুঝেছো। তাহলে চলো স্যার, ওবিসি এনসিএল করতে কি কি লাগবে। এটা 2017 সালে বের করে হয় যে 8 লাখের যাদের ইনকাম তারা হচ্ছে নন ক্রিমি লেয়ার, অর্থাৎ ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে না। কেকের যেমন ওপরের অংশ ক্রিম থাকে আর তার নিচের অংশ হচ্ছে নন ক্রিমি লেয়ার, অর্থাৎ যাদের মান্থলি ইনকাম 8 লাখ, ইয়ারলি ইনকাম 8 লাখের কম, তারা হচ্ছে নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে। তাহলে চলো দেখা যাক কী কী লাগবে। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস আছে যেটা তোমাদেরকে অবশ্যই লাগবে। এটা হচ্ছে যে কোনো বিডিও অফিসে গেলে পরে তুমি এটা পেয়ে যাবে। কি বলছে? চেক লিস্ট অফ এনসিএল সার্টিফিকেট ওবিসি সেন্ট্রালাইজ ফরম্যাট ফর এসসি আর এসটি। এটা শুধু ওবিসির জন্য না, এসসি এসটিদের জন্যও কিন্তু এটা করতে হবে। বলছে চেক ইন এনসিএল সার্টিফিকেট ফর ওবিসি সেন্ট্রাল লিস্টেড সাবকাস্ট, যেগুলো হচ্ছে সেন্ট্রাল লিস্টেড আছে সেইগুলো। এবার আমি বুঝবো কী করে যে স্যার আমারটা লিস্টেড আছে কিনা? তো এটার একটা তোমাকে দেখে নিতে হবে যে তুমি সেন্ট্রাল লিস্টেড কিনা। গুগলে সার্চ করবে, পেয়ে যাবে। এবং কি বলেছে? ফরম্যাট সার্টিফিকেট অফ দ্য এসসি এসটির যে ফরম্যাট, এটা করতে হবে। তোমার এখানে নাম দিতে হবে, ফাদার্স নাম, অ্যাড্রেস, এগুলো তোমাদের দিতে হবে। কি কি লাগবে এনসিএল করার জন্য? কি কি লাগবে দেখো। ইন কেস অফ ক্লেমিং এনসিএল ওবিসি সেন্ট্রাল লিস্টেড কাস্ট, জেরক্স কপি অফ অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। তোমার কাছে যদি ওবিসি কার্ড তোমার কাছে যদি ওবিসি থাকে, ভালো করে বুঝবে, ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসির 1 কপি জেরক্স। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা, অবশ্যই আধার কার্ডটাই দেবে। এ জেরক্স কপি অফ অ্যাডমিট, মার্কশিট, স্কুল সার্টিফিকেট, তাহলে এখানে অ্যাডমিট কার্ডটাও লাগবে কিন্তু মাধ্যমিকের। ডকুমেন্টস অফ এনকোয়ার ফর ফর্মাল সার্টিফিকেট, আর আর যে ডকুমেন্টসগুলো সেগুলো রয়েছে। 5 নম্বর বলছে ইফ ফাদার আর মাদার অফ দ্য এমপ্লয়ার আর নট এমপ্লয়েড, যদি গভর্নমেন্ট মানে
এগুলো এমপ্লয় হয় তাহলে তাদের স্যালারি স্লিপ দিতে হবে, আর যদি তোমার বাবা মা যদি পেনশন পান তার পেনশনের যে স্লিপ আছে সেটা দিতে হবে। আর যদি তোমার মা বাবা মানে নর্মালভাবে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে তুলতে হবে, যারা গ্রাম পঞ্চায়েতে থাকো তারা মেম্বারের থেকে লিখে নিয়ে গিয়ে পঞ্চায়েতের থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলবে, এবং এটা অবশ্যই তোমার বাবার নামে হবে। বোঝা গেল? আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তারা কাউন্সিলরের থেকে দিয়ে একটা ইনকাম সার্টিফিকেট তুলবে, যেটা তোমার আর কি পৌরসভার যে এটা গ্রামের ক্ষেত্রে প্রধান দেয়, আর এটা হচ্ছে চেয়ারম্যান দেয়, পৌরসভার চেয়ারম্যান দেয়। এই দুটোকে নিয়ে অনলাইন যে কোনো দোকানে যাবে, দোকানে গিয়ে সেটা তোমার বাবার নামে কি করতে হবে, ই ডিস্ট্রিক্ট, এই যে এখানে বলেছে ফাদার অ্যান্ড মাদার্স ইনকাম, যদি তোমার বাবা মা দুজনই চাকরি করে তাহলে সেটাকেও দিতে হবে। ইফ সোর্স অফ ইনকাম ফ্রম কনসার্নড বিডিও থ্রু ই ডিস্ট্রিক্ট পোর্টাল উইদিন 6 মান্থস বিফোর দ্য ডেথ অফ দ্য এনসিএল, 6 মাসের ভ্যালিডিটি থাকে। অর্থাৎ মোদ্দা কথা, যারা গ্রামে থাকো গ্রাম পঞ্চায়েতের প্রধানদের দিয়ে, এবং যারা শহরে থাকো মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান থাকে তার দিয়ে একটা ইনকাম সার্টিফিকেট তুলে সেটাকে প্রডিউস করতে হবে হচ্ছে তোমার অনলাইনে যে কোনো দোকানে গিয়ে বলবে যে আমার একটা ইনকাম সার্টিফিকেট তুলে দাও। তার জন্য তোমার বাবা বা মায়ের এক কপি ছবি লাগবে, এবং ছবির ওপর যেন সই করা থাকে বাংলা অথবা ইংরেজিতে, এবং তোমার বাবা বা মায়ের আধার কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। বোঝা গেল? তো সেটা নিয়ে গিয়ে তোমার এটা সাবমিট করে দিলে 30 থেকে 40 টাকা মতো নেয় বেশিরভাগ দোকান, এটা জায়গা বিশেষ ভ্যারি করতে পারে। নেয়ার পরে সেই জিনিসটা 6 ঘন্টা পরে, 5-6 ঘন্টার পরে, ধরো সকালে দিলে তাহলে বিকেলের দিকেই কিন্তু তুমি সেই ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে যেটা শো করছে সেটা কিন্তু তুমি অ্যাবসোলুটলি পেয়ে যাবে। ওকে, তো এটা পেয়ে যাওয়ার পর এই এই ফর্মটা নেবে, এটা তো সাথে রাখতে হবে, আর এবং এখানে তোমার সাবকাস্টটা লিখতে হবে, এখানে তোমার সাবকাস্টটা লিখতে হবে। এবং সাবকাস্টটা লেখার পরে এটাকে নিয়ে গিয়ে তার সাথে আরও যে ডকুমেন্টসগুলো বলছি, অর্থাৎ তুমি কিন্তু জাস্ট এখান থেকে সেই অনলাইনে পাওয়া সেই ইনকাম সার্টিফিকেটটা পেয়েছো, আর কিছু নেওয়ার কথা কিন্তু আমি বলিনি। ওকে, আর এই ফর্মটা তার সাথে চিপকে দেবে। তারপরে কি বলেছে দেখবা, রেলের গ্রুপ ডির যেখানে ফর্ম বেরিয়েছে সেখান থেকে এরকম একটা পেজ আছে, ফরম্যাট অফ ওবিসি এনসিএল সার্টিফিকেট, এটাকে সুন্দর করে ফিল আপ করবে যেরকম যেরকম চেয়েছে। এখানে দেখবা তোমাদের একটা জিনিস হচ্ছে এম্পাওয়ারমেন্ট রেজলিউশন নাম্বার, সেটা ওবিসি কার্ডের মধ্যে দেওয়া আছে, তো এইগুলোকে রাখবে, এগুলো সুন্দর করে ফিল আপ করবে। এই পেজের সাথে আর একটা পেজ থাকবে যেটা আর কি রেলওয়ের একদম ফার্স্ট পেজ, যে পিডিএফটা দিয়েছিল তার ফার্স্ট পেজ। তাহলে বলছে এই যে নোটিফিকেশান নাম্বারটা বেরিয়েছে এটা কত তারিখ কী বৃত্তান্ত, এই যে এখানে বলেছে দেখো ইন্ডিকেটিভ নোটিশ এত তারিখে এসছে, ওপেনিং ডেট কবে থেকে 23 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 22 তারিখ পর্যন্ত শেষ, আর 24 তারিখে লাস্ট পেমেন্ট করা যাবে। বোঝা গেল? আর ঠিক করার জন্য টাইম দিয়েছে 25 তারিখ থেকে 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত। তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো এই 3টে ফর্ম, একটা হচ্ছে এইটা অর্থাৎ একদম ফার্স্ট পেজ, তারপরে হচ্ছে তোমাদের ওবিসির যে পেজটা যেটা আর কি তুমি ওই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রোভাইড করবো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, তো এই দুটো, তার সাথে এই ফর্মটা নেবে, এই 3টে ফর্ম নেবে। এর সাথে আমরা যে ভিডিও থেকে যে ইনকামটা তুলেছিলাম সেই অনলাইনের সেই ইনকামটা দেবে, এবং এর সাথে তোমাকে দিতে হবে, দেখো এখানে যেগুলো যেগুলো চেয়েছে, অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের জেরক্সের দিতে হবে, তোমার ওবিসি কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স, তোমার বাবার আধার কার্ড, এই জিনিসগুলো দিয়ে তুমি বিডিও অফিসে জমা দেবে। তারপরে ওরা এখানে ভেরিফাই করবে। দেখো এখানে যে সিগনেচার করা আছে, সিগনেচার অফ ইনকোয়ারি অফিসার, মিউনিসিপ্যালিটি, এগুলো রয়েছে, ডেভেলপমেন্ট ব্লক, তাহলে এখানে কি হবে, ডেভেলপমেন্ট ব্লকের ওখানে আর কি ওরা সই করে দেবে। তারপরে সেটা চলে যাবে এসডি অফিসে, এসডি অফিসে গিয়ে তার একদিন পরেই তোমার কিন্তু এসডি অফিসে যদি সকালে দাও বিকালে দিয়ে দেবে, কিংবা একদিন পরে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। টোটাল প্রসেস কমপ্লিট করতে 2 থেকে 3 দিনের মধ্যে তুমি আরামসে কমপ্লিট করতে পারো। তো এটা নিয়ে একদম টেনশন করার কিছু নেই, যা যা বললাম সেই জিনিসগুলোকে কালেক্ট করে প্রথমে বিডিও অফিসে এগুলো জমা দাও, তারপরে ওখান থেকে ওরা সই করে এটাকে ফেরত দেবে, সেটা তুমি এসডিওতে জমা দেবে, যেদিন জমা দেবে সেদিনই তুমি তোমার এনসিএল পেয়ে যাবে। মোদ্দা কথা 22 তারিখের আগে তুমি যদি এনসিএল পাও তাহলে তোমার সমস্যা মিটে যাবে। এবং এনসিএল কিন্তু সকলকেই করতে হবে যদি তুমি ওবিসি বি হিসাবে রিগার্ডেড হতে চাও। আর আমরা সবাই জানি কম্পিটিটিভ
এক্সামে এক এক পয়েন্ট নাম্বারের জন্য ছিটকে চলে যায়। আর তুমি যদি ওবিসির ফায়দা নিতে চাও তাহলে তোমাকে কিন্তু এটা করতে হবে। এবং আমি খোঁজ নিয়ে দেখলাম যে এখানে যে শুধু ওবিসি না, এখানে কিন্তু ফরম্যাট সার্টিফিকেট এসসি এসটি এদেরও কিন্তু এটা করতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।